আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো। সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। যারা খুব বেশি কষ্টে এবং বিপদের মধ্যে আছেন, তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশা আল্লাহ, আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে। এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। আপনারা জানেন, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল কুরআনুল কারীম। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআনে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যে রেখেছেন। আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল দোয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করেন। আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে, তাই আমলের নিয়মটি আমাদের জানার প্রয়োজন। এই দোয়াটি প্রত্যেকদিন ফরজ নামাজের পর একবার পড়বেন, আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি পড়বেন। দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পর। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করে নেন। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পর দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফটি হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এতটুক পড়া দ্বারাও দুরূদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দরুদ শরীফ পড়ার পরে দোয়া করা। অর্থাৎ দরুদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটি কবুল করে নেন। সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এর অর্থ হচ্ছে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি খুব ছোট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই। আপনি যদি একবার দিল থেকে দোয়াটির অর্থ অনুধাবন করে পড়ে দু চোখের পানি ছেড়ে দেন, মনে মনে ভাবেন যে হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে চাই, আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ার সকল হাসানা আমাকে দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশা আল্লাহ, এবং সুখ শান্তির ব্যবস্থা করে দেবেন। দ্বিতীয় অংশটিও পড়বেন, ওয়াফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। হে প্রভু, আপনি আখিরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ এতটুকু দোয়া পড়তে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে, অথবা চাইলে পুরো দোয়াটিও পড়তে পারেন। আমরা বেশি বেশি দোয়াটি পাঠ করব। অবশ্য আমরা এই দোয়াটি ইতিপূর্বে পাঠ করেছি, কিন্তু তখন অর্থ হয়তো জানতাম না। যারা অর্থ জানি না তারা অর্থটা ভালোভাবে মুখস্থ করে দোয়াটি পড়ব, তাহলেই আমাদের দিল থেকে দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছে যাবে এবং রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশা আল্লাহ।